আজকে আমি চলে এসেছি আমাদের প্রিয় ভাইজান নৌশাদ ভাইজানের প্রোগ্রামে। এই তোমাকে এখানে গতকালকে আপনারা কাছে সোশ্যাল মিডিয়ায় যারা বিরিগেল করবো বলে মাইকেল দোকান ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা করে বসে মিটিং করে সেটিং করে এসছে। আপনাদেরকে যেসব আপনারা আমরা ওদের সবাই যারা উপস্থিত হয়েছিলাম আমাদেরকে দেখিয়ে মোটা অঙ্কে বিক্রি করে 26-এর জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে। সুতরাং আপনাদেরকে সজাগ হতে হবে। আগামী 26 আসছে, যদি আপনারা সবাইটাকে সব জায়গায় হাজির হন, আপনাদেরকে ঠান্ডা করে বসে আবার বিক্রি করার জন্য প্রস্তুত নেবে। বাংলার একমাত্র প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। গরিবের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। ভাই জান স্বাগতম, ভাই জান স্বাগতম। বাংলার প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। আমরা হাততালি দিয়ে ভাইজানকে বরণ করে নেব। আমরা সবাই একবার জোরে করতালি দিয়ে ভাইজানকে বরণ করে নেব। বাংলার প্রতিবাদী কণ্ঠ নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ। ঠিক আছে ভাই, এবার আপনার যাবেন। আরে ভাই আস্তে ভাই, এই এই ওদেরকে ওদের কাজ করতে দাও না ভাই, তোমরা বসে পড়ো না, হয়ে গেছে, ফিট করে দিয়েছো, বসে পড়ো বসে পড়ো। তোমাদের কথা হয়ে গেলে বলবে, আমি শুরু করবো বক্তব্য। সকালে যখন ঘুম থেকে উঠেছি, উঠে বাইরে বেরিয়েছি, কিছু মানুষজন এসেছিলেন, তাদের সাথে কথা বলে যখন বার হচ্ছিলাম রাস্তায় বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছিল। আমি তো ভাবছিলাম আমাদের যারা আছে মুসাকে ফোন করতে বলেছিলাম, মুসা বলবে প্রোগ্রাম আজকে হচ্ছে না, আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যাব, বিশাল আনন্দ লাগছিল যা বৃষ্টি হচ্ছিল। কিন্তু মুসা বলছে না ভাইজান, এখানে বৃষ্টি হলেও লোকজন আসবে, বক্তব্য শুনতে চাইবে। সত্যি আমি এখানে এসে দেখলাম বা দেখতে পাচ্ছি, মানে রাস্তায় যেভাবে মায়েরা, বাপেরা, ভাইয়েরা আমাদেরকে বক্তব্য শোনার জন্য বা এই প্রোগ্রামকে সাফল্য করার জন্য এসে উপস্থিত হয়েছেন, সত্যি মানে আমার যে ধারণাটা ছিল বৃষ্টি হলে হয়তো লোকজন কম হতে পারে, তার ঠিক উল্টো এখানে আপনারা এসে দেখতে পেলাম। আমি ধন্যবাদ জানাই আপনাদের, এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা এসে উপস্থিত হয়েছেন। বেশ কটা বিষয়ের উপরে আজকে আমাদের এই প্রতিবাদ সভাকে আপনারা সাফল্যের উচ্চ শিখরে নিয়ে যেতে সহযোগিতা করেছেন। আমি ধন্যবাদ জানাবো রাজেন্দ্রপুর অঞ্চল না, রাজেন্দ্রপুরের অঞ্চলের নেতৃত্বদেরকে,
যাদের সব থেকে বেশি উদ্যোগ এই প্রোগ্রামটা করার জন্য। একদম শর্ট টাইম দেওয়া হয়েছিল, অল্প কয়েকদিনের মধ্যেই এত ভালো প্রোগ্রাম করেছে। আমি গর্বিত, আমার মুসা, পিয়ারুল যারা দায়িত্বশীল আছে তারা দায়িত্ব নিয়ে অন্তত এই সুন্দর গুছিয়ে প্রোগ্রাম করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মিডিয়ার বন্ধুদের, মিনিস্ট্রি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল সাইটে যারা কাজ করেন, এরা এসে আজকে আমাদের এই প্রোগ্রামকে কভার করছেন। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে আন্তর্জাতিক স্তরেও কিন্তু আপনাদের দ্বারা খবর ছড়িয়ে যায়। আমি ধন্যবাদ জানাবো প্রশাসনের বন্ধুদেরকে যারা আমাদেরকে এই প্রোগ্রাম করতে পূর্ণ সহযোগিতা করেছেন এবং এখনও সহযোগিতা করছেন, যাদের সহযোগিতা নিয়ে আমরা সুষ্ঠুভাবে এই প্রোগ্রাম শেষ করব। ধন্যবাদ জানাই আজকের এই যারা বক্তব্য দিয়েছেন, বিভিন্ন জেলার নেতৃত্বরা, আমাদের জেলা নেতৃত্বরা বক্তব্য দিয়েছেন, অনেক আলোচনা করেছেন। আমি গুটি কয়েক কথা আপনাদেরকে জানাবো। আজকে আমাদের প্রতিবাদ সভা বেশ কিছু বিষয়ের ওপরে আছে। প্রথমত, কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের দাবিতে প্রতিবাদ সভা। দ্বিতীয় হচ্ছে, আমার আপনার বাড়ির মেয়ে, আমার আপনার কন্যা তামান্না খাতুনকে যেভাবে বর্বরোচিত আক্রমণে বোমা মেরে খুন করেছে, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সভা। আপনার আমার বাড়ির মেয়ে কসবার ল কলেজে, সে আইনজীবী হওয়ার স্বপ্ন ছিল, আইন নিয়ে পড়তে গিয়েছিল, সেখানে যেভাবে তৃণমূলের ছত্রছায়া থেকে ওই যারা সমাজবিরোধী কুলাঙ্গারগুলো মেয়েটির সাথে অপকর্ম করেছে, যারা এই কুলাঙ্গারগুলো করেছে একটাও না ছাড় পায়, তাদের সর্বোচ্চ শাস্তির জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। শুধু তাই নয়, সাথে সাথে ওবিসি নিয়ে যে নাটক চলছে, রাজ্য সরকার চালাচ্ছে, ফলে শুধু মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পিছিয়ে বর্গের আমার হিন্দু সমাজের ভাইরাও কলেজে ভর্তি, শিক্ষকতা বা বিভিন্ন ক্ষেত্রে ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট না থাকার ফলে অনেক তারা সমস্যার সম্মুখীন হচ্ছে, ওরা বঞ্চনার শিকার হচ্ছে। এই বঞ্চনা কেন হচ্ছে তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমাদের এই প্রতিবাদ সভা বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, তাদের অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধের জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সভা। আমি কোনটা বলবো কোনটা ছাড়বো সময় কি হবে বলতে পারছি না। আপনার কি সমগ্র বিষয়টাতে যদি আমি বলি বলার মতো শোনার মতো মানসিকতা আছে? যারা একটু শুনতে চান একটু হাত তুলুন তো। আপনারা শুনতে চান? আপনারা শুনতে চান ভাই? যারা হাত তুলে থাকুন। মায়েরা শুনতে চান তো সমস্ত বিষয়ের উপরে, তাহলে আমি আলোকপাত করতে পারি। আপনার ধৈর্য থাকবে তো ভাই? হ্যাঁ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ যখন বেহাত হয়ে যাচ্ছে, সেই সময় আমাদেরকে আমাদের পাশে না দাঁড়িয়ে যারা দিল্লি যাওয়ার নিদান দিয়েছে, 2026 সাল আসছে, তাদেরকে বিরুদ্ধে আমরা ভোট করব, তাদের বিরুদ্ধে আমরা ভোট দেব। আর যেই বিজেপি আমাদেরকে এই মাদ্রাসা মসজিদ কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, অপচেষ্টার জন্য যে বিল নিয়ে এসেছে, সেই বিজেপির বিরুদ্ধেও আমরা ভোট করব। অর্থাৎ 2026 সাল আসছে, আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোটটা করব। মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে যে মাদ্রাসা মসজিদ যাওয়ার লোকেদের ভোট ছাড়া আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না। আর সেই মাদ্রাসা মসজিদকে যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে আন্দোলন তো দূরের কথা, পশ্চিমবাংলায় যারা আন্দোলন করছে তাদেরকে আপনি মামলা দিচ্ছেন। আপনাকে আমরা 14 তলায় আর উঠতে দেব না, আপনাকে 14 তলা থেকে টেনে আমরা নামাবো। হবে না ভাই? আপনি ভাবতে পেরেছেন? বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আবার দেখা হচ্ছে আরো একটা মজার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।